নাম রেশমা বেগম, একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। রূপ লাবণ্যকে কাজে লাগিয়ে প্রেম, বিয়ে, হানিমুন ও প্রতারণায় যার নেশা এবং পেশা। বিয়ের পর নানা অজুহাতে মোটা অঙ্কের টাকা চান তিনি। টাকা না দিলেই মামলা এবং তালাক রেশমার যেন নিত্যদিনের ঘটনা। সূত্র বলছে, রেশমা বেগম স্কুল জীবন থেকেই এলাকায় বেশ পরিচিত। সে সময় থেকেই তার প্রেম ভালোবাসা এলাকায় আলোচনায় ছিল। পরবর্তীতে ঢাকায় এসেও সেই পথেই হাঁটা শুরু করেন তিনি। সুন্দরী রেশমা টার্গেট করত প্রবাসী ও টাকাওয়ালা ব্যক্তিদের। প্রথমে প্রেমের সম্পর্কে জড়িয়ে সর্বশান্ত করে দিয়ে কেটে পড়া অথবা ওই প্রেমিকের নামে বদনাম ছড়িয়ে হেনস্থা করাই ছিল রেশমার কাজ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই প্রতিবেদকের কাছে রেশমার 2টি তালাকনামার কপিও এসেছে, যার একটি রেশমা দিয়েছে প্রবাসী মনসুর নামের এক যুবককে, অন্যটি আরেক প্রবাসী স্বামী আবুল কাশেম দিয়েছে রেশমাকে। আবুল কাশেমের স্বজনরা বলছেন, রেশমা তাদের সঙ্গে অনেক প্রতারণা করেছে। না বুঝে তার সঙ্গে তাদের ছেলের বিয়ে দিয়ে ছেলের জীবন নষ্ট করেছে তারা। এছাড়া রেশমা অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তাদের। টাকা যাইয়া এবার বিনা বিবাহ সার এক ছেলের সাথে মনে করে এক প্লেটে কিভাবে থাকে? এটা কি কোনো ইসলামের কোনো শরীয়তে আছে? নাই। আমার ভাইয়ের জীবন লাইফ ও শেষ করিয়া হয়েছে। বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে, ও ডেলি ও যত তার ফোন আসে 1000 বার, কিন্তু উনি বিশৃঙ্খলা করে, ব্যয়পনা করে। এই জন্য আমরা বলতে গেলে আমাদের উপর আঘাত আসে। মামার অনেক টাকা পয়সা হাতিয়ে চলে গেছে, তো আমরা আস্তে আস্তে খোঁজ নিতে শোনা শুনছি যে ওই মেয়ের আরও 2টা বিয়ে হয়েছে। রেশমার বাড়ি ভোলার মুলাদি উপজেলার গাছুয়া ইউনিয়নের শ্রীমতী গ্রামে। জানা যায় 2011 সালে প্রবাসী মনসুরকে বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে 2016 সালে তালাক দেন তিনি। আরেক প্রবাসী স্বামী আবুল কাশেমের টাকা হাতিয়ে নেয়ার পর উল্টো তার বিরুদ্ধে মানব পাচার ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনালে 2টি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করতে দেন পিবিআইকে। তবে 2টি মামলার কোনো সত্যতা নেই বলে কোর্টে রিপোর্ট দিয়েছে পিবিআই। কাগজে কলমে একাধিক বিয়ের সন্ধান পেলেও রেশমার পরকীয়া প্রেমের রয়েছে অসংখ্য ঝুলি। রেশমার দ্বিতীয় স্বামী আবুল কাশেম জানান, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রীর আগে আরও 2টি বিয়ে হয়েছিল, আর তার সঙ্গে বিয়ের পর রেশমার ছিল একাধিক পরকীয়া প্রেমিক। আমার খুব সন্দেহ, তখন আমি একটু খোঁজ নিলাম, নিয়ে জানলাম যে ওনার আগে 2টা বিয়ে হয়েছে। একজনের নাম মনসুর, কুয়েত প্রবাসী, আর একজনের নাম হলো রোমান ফারাবি। দোনোটা জায়গায় উনি ডিভোর্স দিছে, দোনোজনকেই। আরো তথ্য নিয়ে জানতে পারি যে উনি মামুন নামে এক ব্যাংকারের সাথে ওনার সম্পর্ক আছে, পরকীয়া সম্পর্ক। এটা নিয়ে মূলত শুরুটা হয়। এটা নিয়ে আমার এক কথায় আমি অনেক একটা প্রতারণার শিকার হয়েছি। আমার অনেক ক্ষতি হয়েছে। 4 বছর আমার প্রায় 1.5 কোটি টাকার উপরে ক্যাশ গহনা টনা মিলে আমার 1,20,00,000 টাকা নষ্ট করছে। এসব অভিযোগের বিষয়ে কথা হয় রেশমার সঙ্গে। রেশমা কালবেলাকে জানান, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। স্বামীকে তালাক দেওয়ার পর সে আবারও রেশমাকে নিতে চায়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানি করা হচ্ছে বলে জানান রেশমা। আমার ব্যাপারে যে মন্তব্যগুলো এনেছে সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। কারণ সে তার সাথে আমার সেপারেশন, সে নিজেই আমাকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পর যার আমি বিয়ে করছি সেই মেয়েটা চলে যাওয়ার পর সে পুনরায় এবার আমাকে নিতে চায়। যখন আমি না যাই, যখন আমি যেতে চাই না, তখন সে আমার প্রতি মিথ্যা বানোয়াট অভিযোগগুলো দেয় এবং ওগুলো ফেসবুক মিডিয়াতে শেখায়। এটার জন্য আমি সামাজিক ও মানসিকভাবে সেবা প্রতিপন্ন হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, তদন্তে প্রবাসী আবুল কাশেমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায়নি তারা। তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন পিবিআই। আমরা তদন্ত করেছি, মানব পাচারের আমরা তদন্ত করেছি। আমাদের তদন্তে রেশমা বেগম যে অভিযোগ করেছে এটা সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়নি। আমরা তদন্ত রিপোর্ট কোর্টে প্রেরণ করেছি। আবুল কাশেমের পরিবার বলছেন, নানাভাবে রেশমা তাদের হয়রানি করছে। মামলা হুমকি ধামকি দিচ্ছে তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।